সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারছে না বিসিবি। ফারুক আহমেদ অলরেডি তিনি ঘোষণা দিয়েছেন, সাংবাদিক সম্মেলন করতে এসে একজন ব্যক্তিকে নিরাপত্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিতে পারে। ভারতের মাটিতেই শেষ হচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার, টেস্ট ম্যাচ এবং টি-20 ম্যাচে। ভারতের বিপক্ষেই ফিরেছিলেন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটের মাধ্যমে। ভারতের সাথে খেলা খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান। এনপি সাকিব আল হাসান এবং ব্যক্তি সাকিব আল হাসানকে নিরাপত্তা দিতে পারবে না বিসিবি। সাকিব আল হাসানের আজকে এই অবস্থার জন্য দায়ী কে? সাকিব আল হাসান নিজেই দায়ী। কেননা সাকিব আল হাসান যদি আওয়ামী লীগ থেকে তিনি নির্বাচনে না যেতেন, নেতা না হতেন, এমপি না হতেন, মাশরাফি যদি এমপি না হইতেন, তাহলে মাশরাফির বাড়ি কি পুড়তো? আগুন লেগে পুরাতো? পুরাতো না। মাশরাফির বাড়ি যেরকম পুড়িয়েছে, সাকিব আল হাসানের বাড়ি তো তালা লাগিয়ে রেখেছে। সাকিব আল হাসান নিজের দেশে আসতে পারবে না। কেন? ভোট করতে আসার জন্য, নেতা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য আজকে তার 12টা বেজে গেছে সাকিব আল হাসানের। আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে কিছু কথা বলতে চাই, যে যারা তরুণ ক্রিকেটার রয়েছেন তাদেরকে বলতে চাই, যারা আপনারা ক্রিকেট খেলছেন এবং আপনারা যদি মনে করেন যে আমি সামনে নির্বাচন করব, এমপি হব, তাহলে আপনারা সাকিব আল হাসানকে দেখে, মাশরাফিকে দেখে আপনারা শিখবেন। আজকে দেখুন আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার বাংলাদেশে কি হচ্ছে। আজকে যে সাকিব আল হাসানকে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ ভালোবাসত, সে সাকিব আল হাসানকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? রাজনীতি, পলিটিক্স। এই পলিটিক্সের জন্যই ঘৃণা করে সাকিব আল হাসানকে। এই পলিটিক্সের জন্যই তার বিরুদ্ধে হত্যার মামলা হয়েছে। কেন? তিনি পলিটিক্স করতে এসেছিলেন।